আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি যাচ্ছি মেলাতে ঘুরতে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাইকে করে একটু ঘুরতে যাচ্ছি মেলাতে। তো কথায় কথায় তোমাদের সাথে ইন্টারভিউ দিতেই ভুলে গেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো কেমন লাগবে ভিডিওটা পুরোটা দেখবে এবং দেখে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। আমি খুব ভালো করে এডিটিং করতে পারি না। সামনে মা কালী মন্দিরটা, মা কালীর মূর্তিটা খুবই সুন্দর, কিন্তু আমার বর দাঁড়ালো না বাইক নিয়ে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি এখন যাচ্ছি মেলাতে ঘুরতে। অনেক দিন ধরে মেলাটা আছে, তো সেই ষষ্ঠী থেকে তো আমাদের যাওয়াই হয় না। তারপরে আমার ফোনের গ্যালারিতে 2-3 দিন ধরে পড়ে আছে, এডিট করতে পারছি না, শরীরটাও খুব একটা ভালো নেই। তো চলে এসেছি মেলা, এখন মেলার কাছাকাছি চলে এসেছি, মেলা পুরো আসেনি গো। তো আমি বাইকে বলতে বলতে যাচ্ছি যে মেলাতে ঘুরবো, কিন্তু কিছু কেনাকাটা করবো না, কিছু খাওয়া দাওয়া করবো, করে চলে আসবো। কিন্তু মেয়েদের মন কি মানবে বলো? তো আমরা এখন মেলায় পৌঁছে গেছি। তো ও বলছে যে তোমরা রাস্তার এদিকটাই দাঁড়াও, আমি গাড়িটা ওপারে আমি আর মামাম রাস্তার এপারে দাঁড়িয়ে আছি, আর ওর বাপি ওই দিক থেকে গাড়িটা পার্ক করে চলে এলো। তো আমরা এখন মেলার মধ্যে ঢুকে গেছি। তো ও মেলাতে ঢুকে ঢুকেই সাইডে বেলুনগুলো দেখে বলছে আমাকে এটা কিনে দাও। কিন্তু বেলুনটা আমি বললাম চলো ঘুরে আসি, তারপরে তোমাকে কিনে দেবো, নাহলে তো মেলার মধ্যেই ফেটে যাবে। তো এখানে বিভিন্ন রকমের আচারের দোকান বসেছে। আচারগুলো খুব টেস্ট, কারণ মা কালকে মেলা এসেছিলো, নিয়ে গেছে। আচারগুলো খেতে খুব ভালো লাগছে। তো আমার মেয়ে ঢুকে ঢুকেই একটা জিনিস চাই মেলাতে, কটন ক্যান্ডি, সেটা খুঁজে বেড়াচ্ছিলো। তো ওটা পেয়েও খুবই খুশি হয়ে গেছে, সে আনন্দে ও নাচ দেখাচ্ছে আমাকে যে আমি পেয়ে গেছি। ও পুরোটা খাবেও না, একটুখানি খাবে, তারপরে মানে কাউকে খেতেও দেবে না, ও ফেলে দেবে। আর আমিও খেতে পারি না খুব একটা, মানে খুব মিষ্টি তো ওই জন্য। তো ও মেলাতে ঘুরছে ঘুরছে ফিরছে আর দেখছে, আমাকে জিজ্ঞাসা করছে এটা কিসের দোকান, ওটা কিসের দোকান। তো মেলাতে চলো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ অনেকটা বড় মেলা, আমি পুরোটা ঘুরতেও পারবো না, কারণ মামাম খুব কান্নাকাটি করে। এই তো কাঁদছিল আইসক্রিম খাওয়ার জন্য, ওকে আইসক্রিম কিনে দেওয়া হলো। তো এই বড় নাগরদোলনাটাই বলছে আমি চাপবো, কিন্তু আমি ওকে চাপাইনি, কারণ আমার নিজেরই চড়তে ভয় পায়। তারপর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। তো আমি খানিক এই সাইডটা ঘুরে নিলাম, ওর বাবার সঙ্গে ওখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। তো অল্প কিছু কেনাকাটা করেছি, বেশি কেনাকাটা করিনি। তো আমার জন্য দেখছি যে একটা আইসক্রিম কিনে রেখেছি, তো আমিও একটা আইসক্রিম খেয়ে নিলাম একটা। তো তারপরে আমার মেলাতে যেটা সবথেকে বেশি ভালো লাগে চটপটি। তো চটপটি খেতে আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার চটপটি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চটপটির মধ্যে একটা কী স্পেশাল জিনিস জানো তো, সব কিছু দিয়ে এমনভাবে মাখায় না, মেলার চটপটিটাই সবথেকে খেতে আমার কাছে ভালো লাগে। মানে আমি মেলাতে এলে চটপটি না খেয়ে বাড়ি যায় না, এক কথায়। খুবই ভালো লাগে আমার চটপটি খেতে। আমাকে এখন চটপটি বানিয়ে দিয়ে দিল কাকু। আর আমার মেয়ে কাঁদছে চটপটি বানানোর সময় ওরা যে চানাচুরটা ব্যবহার করছে, সেই চানাচুরের গাঁঠিয়াটা খাওয়ার জন্য। তো ওই যে হাতে ধরে দাঁড়িয়ে আছে, তো কাকুটা সত্যি খুব ভালো, ওকে গাঁঠিয়াগুলো দিয়েছিল একবার বলাতে। তো এরকম মেলাতে বেশি কিছু কেনাকাটি করিনি, কারণ যখনই মেলা আসছে তখনই আসছি, ওই জন্য বড়ের অল্প পয়সা খরচা করে অল্প কিছু কেনাকাটা করেছি। তো এখন চলে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খাবো, এরপরে সোজা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক করেন, শেয়ার করুন।